আরজিকর কাণ্ডের প্রতিবাদে রাস্তায় নেমেছেন লক্ষ লক্ষ মানুষ, রাস্তায় নেমেছেন অসংখ্য মায়েরা। তারা অভয়ার নির্মম মৃত্যু দেখে রাগে বলছেন তারা মমতা সরকারের লক্ষ্মীর ভাণ্ডার আর চান না, তারা শুধু সুরক্ষা চান, আর কিছুর দরকার নেই। সাফ দাবি তাদের। কি পরিস্থিতি একবার ভাবুন। আরজিকরের ঘটনায় গোটা রাজ্যের ভিতকে একেবারে হেলিয়ে দিয়েছে। সকলেই অন্যায়ের প্রতিবাদ করতে রাস্তায় নেমে পড়েছেন। সবার মুখে মুখে সরকারের গাফিলতির কথা উঠে আসছে। লক্ষ্মীর ভাণ্ডার যেন তাদের কাছে ঘুষের মতো বলে মনে হচ্ছে। তাই ঘুষ নয়, সুরক্ষার প্রার্থনা জানাচ্ছেন মুখ্যমন্ত্রীর কাছে। আরজিকর কাণ্ডের প্রতিবাদে দেশ জুড়ে মানুষ নেমেছে রাস্তায়। ঘটনার প্রতিবাদে সারা দেশে চলছে প্রতিবাদ বিক্ষোভ সহ মশাল মিছিল। নদিয়ায় কৃষ্ণগঞ্জের মাঝদিয়া রেলবাজার ইংরেজি উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আরজিকর কাণ্ডের প্রতিবাদে মিছিলে সামিল হয়েছে। গত শনিবার স্কুল চত্বর থেকে একটি মৌন মিছিল বের করা হয়। মঙ্গলবার সকালে ছাত্রছাত্রীরা যখন স্কুলে আসে তখন দেখে বিদ্যালয়ের দেওয়ালে ও গেটে হুমকি দিয়ে পোস্টার পড়েছে, আর তাতে বড় করে লেখা আছে প্রতিবাদের আরেক নাম মৃত্যু। এই পোস্টার দেখে যথেষ্ট আতঙ্কিত হয়ে পড়ে স্কুলের ছাত্রছাত্রী সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা। ঘটনায় আতঙ্কিত অভিভাবকরাও। কোন ভরসায় তারা তাদের ছেলে মেয়েদেরকে স্কুলে পাঠাবে, এই প্রশ্নই কিন্তু বারবার উঠছে। অভিভাবকরা জানান তাদের লক্ষ্মী ভাণ্ডারের প্রয়োজন নেই, সেই টাকায় নিরাপত্তা সুনিশ্চিত করুক মুখ্যমন্ত্রী। পাশাপাশি এই বিদ্যালয়ের ছাত্রীরা এই পোস্টার বা হুমকিতে কোনোভাবেই ভীত নয়। অভিভাবকরা জানান তারা প্রয়োজনে শুধু জীবন দিতে প্রস্তুত নয়, তারা এই প্রতিবাদ থেকে কিন্তু কোনোভাবেই সরে আসবেন না। যতদিন না দোষীরা শাস্তি পায় তারা এই প্রতিবাদ চালিয়ে যাবে। আমরা শুনে নিই অভিভাবক কাকলি ঘোষ কি জানাচ্ছেন। আরজিকরের ঘটনা শোনার পরে প্রত্যেকটা মায়ের মনে দুঃখ বেদনা হাহাকার। আমার ঘরেও একটা সন্তান আছে, আমি কোন আশা ভরসা নিয়ে বা কোন বিশ্বাসে আমি সন্তানকে হোস্টেল স্কুল বা বিদ্যালয়ে পাঠাবো বলুন। আমি করযোগে অনুরোধ করছি মুখ্যমন্ত্রীর কাছে যে প্রয়োজন হলে আমাদের লক্ষ্মী ভাণ্ডারের দরকার নেই, সেই টাকা দিয়ে আমাদের নিরাপত্তা চাই। কোনো মায়ের কোল যেন খালি না হয়ে যায়। ছাত্রীরা ক্ষোভের সঙ্গে বলে তাদের কন্যাশ্রীর টাকার দরকার নেই, তারা চায় নিরাপত্তা। এই বিষয়ে আমাদের প্রতিনিধির ক্যামেরার সামনে প্রতিবাদী ছাত্রীরা রাজ্যের মধ্যে ঘটে চলা নৃশংস হত্যার প্রতিবাদে মিছিল করায়। যেখানে হুমকি পোস্টার পড়ল স্কুল প্রাঙ্গণে, সেখানে আবারও এই রাজ্যের স্কুল ছাত্রীদের নারী সুরক্ষাকে প্রশ্নচিহ্নের মুখে দাঁড় করিয়ে দিচ্ছে বলেই মনে করছেন অভিভাবকদের একাংশ। আমরা শুনিনি পড়ুয়ারা কি বলছে। পারবো না, যত টাকা থাকুক না কেন আমাদের তো সেই সুরক্ষাটা পাবো না। তাই আমরা কন্যাশ্রী চাই না। আমার মমতা ব্যানার্জির কাছে একান্তই আবেদন যে উনি আমাদের সুরক্ষা দিন, আমাদের কন্যাশ্রী কোনো দরকার নেই। আমাদের যে সুরক্ষা, আমরা যে সুরক্ষিত এটা যাতে আমরা বুঝতে পারি, আমরা সেটা চাই। কন্যাশ্রী আমাদের কোনো দরকার নেই। এই বিষয়ে স্কুলের শিক্ষক শিক্ষিকারা বলেন সবকিছুকে তুচ্ছ করে আমরা রাস্তায় নেমেছি, সারা দেশ রাস্তায় নেমেছে। সবার আগে মেয়েদের সুরক্ষা চাই। মুখ্যমন্ত্রী হিসেবে একজন মহিলা হিসেবে আর একজন মহিলার পাশে দাঁড়াবেন, আমরা এটাই চাই। এরকম পোস্টার কেন পড়বে? ভয় তো পাচ্ছি। লক্ষ্মী ভাণ্ডার দেওয়ার আগে লক্ষ্মীদের তো সুরক্ষা চাই, অর্থ পরে, আগে স্বাধীনতা। শুনে নেই টিচার চন্দ্রানী লাহিড়ী তিনি কি বলছেন। প্রতিবাদ তো সারা পশ্চিমবঙ্গ কেন, এখন আমেরিকাতে বসেও এখন প্রতিবাদ চলছে। তো প্রতিবাদের আরেক নাম মৃত্যু হলে তো আর প্রতিবাদে আমরা নামতাম না। সব কিছুকে তুচ্ছ করে দিয়েই আমরা রাস্তায় নেমেছি, সারা দেশ রাস্তায় নেমেছে। কারণ সবার আগে চাই আমাদের সুরক্ষা, মেয়েদের সুরক্ষা। মেয়েদের রাত্রে বেরোতে হবে, মেয়েদের কাজ করতে হবে। আর আমাদের স্বয়ং মুখ্যমন্ত্রী একজন নারী, তিনি নারী হয়ে আর একটা নারীর পাশে দাঁড়াবেন সব সময়, আমরা এটাই চাই। আতঙ্ক বলতে প্রতিবাদ করলে যদি তার মানেই মৃত্যু হয়, তার মানে তো সবাইকে টার্গেট করা হচ্ছে। এটা তো ঠিক না। পোস্টার এরকম কেন করবে? এটা তো সবাই মানে নিজের স্বাধীনতার জন্য, নিজের সুরক্ষার জন্য পথে নামবে, মেয়েদের পাশে এসে দাঁড়াবে। ভয় তো আমরা পাচ্ছি আমাদের ছেলে মেয়েদের। এখন আমার মেয়ে বাইরে কলকাতায় থেকে পড়ে, আমাকে প্রতি রাতে তার সঙ্গে ফোনে খবর নিতে হয় তুই বাড়ি ঢুকেছিস কিনা। আতঙ্কিত তো আমরা সব সময় যে সে ঠিক সময় ঘরে ফিরলো কিনা কাজের জায়গার থেকে। এগুলো তো আমাদেরকে সবসময় ভয় রাখছে। লক্ষ্মীর ভাণ্ডার দেওয়ার আগে লক্ষ্মীদের তো সুরক্ষা চাই।
আগে লক্ষ্মীদেরকে দেখতে হবে যে তাদেরকে আমি কর্মের জায়গায়, তাদেরকে কাজের জায়গায়, পড়াশোনার জায়গায় পাঠিয়ে নিশ্চিন্ত কিনা। আগে সেই নিশ্চয়তা, ভরসা এইগুলো দিতে হবে, তারপরে তো অর্থ তো পরে, আগে তো আমার স্বাধীনতা। আমাদের প্রতিনিধি নিলয় ভট্টাচার্য কি বলছেন, কি প্রতিবেদন তুলে ধরেছেন, আমরা শুনিনি। আরজি কর কাণ্ডের প্রতিবাদ করায় প্রতিবাদের আরেক নাম মৃত্যু। আর এরকমই হুমকি দিয়ে এক পোস্টার পড়ল স্কুলে। এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার কৃষ্ণগঞ্জ ব্লকের মাঝদিয়া রেলবাজার ইংরাজি উচ্চ বিদ্যালয়ে। স্কুল ছাত্রছাত্রীরা এই আরজি কর কাণ্ডের প্রতিবাদ জানিয়ে গত শনিবার একটি মৌন মিছিল বের করেছিল। তাতে সামিল হয়েছিল স্কুল ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকার সকলেই। কিন্তু হঠাৎই গতকাল যখন তারা স্কুলে যেতে গিয়ে দেখে গেটের সামনে সাঁটানো রয়েছে পোস্টার, আর সেই পোস্টারে লেখা রয়েছে আরজি করের প্রতিবাদের আরেক নাম মৃত্যু। আর এই পোস্টার দেখেই অনেকে ভীত এবং সন্ত্রস্ত হতে শুরু করেছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে একেবারে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে গোটা এলাকা জুড়ে, যে প্রতিবাদ করলেই তার পরিণতি মৃত্যু, এমন পোস্টার কে বা কারা দিয়েছে তা কিন্তু এখনো পর্যন্ত জানতে পারেনি স্থানীয় পুলিশ প্রশাসন। তবে এই মৌন মিছিলের পরিপ্রেক্ষিতেই যে এই প্রতিবাদ করতে গিয়ে এই পোস্টার পড়েছে সেটা কিন্তু অকপটেই স্বীকার করেছে সকলে। শুধু তাই নয়, যে সমস্ত ছাত্রছাত্রীরা এই প্রতিবাদে সামিল হয়েছিল তাদের অভিভাবকেরা কিন্তু একেবারে একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন সরকারের ওপর। রাজ্য সরকার তথা বাংলার মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে তারা একটা বার্তা দিয়েছেন যে লক্ষ্মীর ভাণ্ডার তাদের প্রয়োজন নেই, প্রয়োজনে তাদের মেয়েদের ভবিষ্যৎ এমনকি তাদের নিরাপত্তা সুনিশ্চিত করুক। এবং এই পোস্টার পরেও কিন্তু কোনো মতে আন্দোলন থেকে পিছু ছাড়তে রাজি নন এই মৌন মিছিলে অংশগ্রহণকারী সমস্ত ছাত্রছাত্রীরা। তারা এটাও জানিয়েছেন যে কন্যাশ্রীর টাকা প্রয়োজন নেই তাদের, প্রয়োজনে আন্দোলন আরো জোরদার হোক, এমনকি এই কন্যাশ্রীর টাকায় কিংবা লক্ষ্মীর ভাণ্ডারের টাকায় তাদের নিরাপত্তা সুনিশ্চিত করুক বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বিষয়ে স্কুলের শিক্ষক শিক্ষিকারা বলেন, সব কিছুকে তুচ্ছ করে আমরা রাস্তায় নেমেছি, সারা দেশ রাস্তায় নেমেছে, সবার আগে মেয়েদের সুরক্ষা চাই। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।